ও নতুন বউ ভাইকে বলতেছিল, হ্যাঁ আমাদের নাকি কোম্পানি করে দেবে, আমরা নাকি কোম্পানির মালিক হব। বলে যা, না 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 বাপু, আমার শুনে ভয়তে বুক একদম শুকিয়ে যাচ্ছে। কোনো কিছু করতে হবে না ভাই। আরে কথা বলবো, আমাদের হাটে বা বাজারে কোথাও একটা বসার ব্যবস্থা করে দাও। হ্যাঁ, আমরা সেটা বসে দিব্যি পুতুল বিক্রি করে ফেলবো। আরে বাবা, তোমরা হাটেই পুতুল বিক্রি করবে? অ্যাকচুয়ালি কি, ওই হাটটাকে একটু সাজিয়ে গুছিয়ে অত্যাধুনিক করে দেবো। মানে এখন ওটাকেই এক্সিবিশন বলে। ওখানে ওখানে তোমরা সব রকম পুতুল রাখবে, সেগুলো মার্কেটিং করা হবে। সেটা আমার দায়িত্ব, আমি সব রকম কাজ করে দেবো। তোমরা খালি পুতুল বানাও, আরও কিছু বেশি করে পুতুল বানাও, সঙ্গে মায়ের মূর্তিও করো। তারপরে তোমাদের পুতুলগুলো বিদেশে এক্সপোর্ট করব। লোকাল মার্কেটটা বোঝার জন্য আমি একটা এক্সিবিশন করতে চাইছি। আর এক্সিবিশন করার জন্য আরও অনেক পুতুল দরকার, কিন্তু তোমাদের দুজনের পক্ষে এত কোয়ান্টিটির পুতুল তৈরি করা সম্ভব না। তাই আমি ভাবছিলাম যে আমার এনজিও যে মেয়েরা আছে তাদেরকে আমি ডেকে নিচ্ছি। তোমরা তাদেরকে তোমাদের ডিজাইনটা দেবে, ওরা তোমাদের মতন করে ওই পুতুলগুলো বানিয়ে দেবে, ওদের দেখিয়ে দেবে তোমরা কি চাও, ওরা তোমাদেরকে হেল্প করবে। নতুন বউ, আমার তো গায়ে কেমন ধরে কাঁটা দিতেছিল। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে আমার এই এত বড় শরীরখানা নেই, আমি হাওয়ায় ভাসতেছি। আমার কেমন ধরে ভয় ভয় করছিল। ঠিক বলেছো মামনি, ডাক্তারবাবু না আমাদের আমাদের দুটো ডানা লাগিয়ে দিলেন। সেই ডানা মেলে আমরা আমরা কল্পনার জগতে উড়ে যাচ্ছি। মামনি, এবার আমার মনে হচ্ছে আমাদের এই কল্পনা যেটা আমরা করেছি সেটা বোধহয় সত্যি হতে চলেছে, জানো? ও ভাই, তোমাকে তো আসল কথাখানেই বলতে ভুলে গেছি। আমাদের অত্তি বাবার শ্বশুর সব কিছু মেনে নিয়েছে, জানো তো, তাদের মধ্যে মিলমিশ হয়ে গেছে। সে খুব ঘটা করে মেয়ে জামাইয়ের বিয়ে দিতে চায়, সেই জন্য ওই দিনে আমাদের ওদের বাড়িতে নেমন্তন্ন বিয়েতে। তোমাকে কিন্তু যেতে হবে ভাই, তোমার বাড়িতেই তো ওদের বিয়েটা হয়েছিল, তুমিই তো ছেলেটার জীবনটা বাঁচিয়েছ। তুমি না বললে কিন্তু আমি শুনবো নিকো। এ কি, তুমি আগে থেকে ধরে নিচ্ছ কেন যে আমি যাব না? আমি নিশ্চয়ই যাব দিদি, আমি নিশ্চয়ই যাব। দেখেছিস তো, এই হলো গিয়ে আমার ভাই, কেমন ধারে নিরীহ মানুষ, দেখেছিস? কোনো গ্যাঁদা ঘুমান নেই কো। ও ভাই, তুমি ঠিক যাবে তো? শুধু ওই দিনটাই আমরা পুতুল করতে আসতে পারবো নি। না মামুনি, কাজ কামাই করে আমরা কোনো আনন্দ অনুষ্ঠানে যাব না। দরকার হলে একটা কাজ করবো মামুনি, সকালে এখানে চলে আসবো, কাজ করে নেব, তারপর দরকার হলে জামা কাপড়টাও নিয়ে আসবো, এখানে এসেই রেডি হয়ে এখান থেকে চলে যাব। ঠিকই তো, সকাল থেকে বিয়ের অনুষ্ঠান হয় নাকি? আমি বলছিলাম একটা হাফ কাজ না করলে তোমরা পিছিয়ে পড়বে। আমি চাই না তোমরা কোনোভাবেই কাজের সঙ্গে কম্প্রোমাইজ করো। আরে বাবা, আমি তো কথা দিলাম দিদি, আমি যাব। আসলে ওরা একটা রিসেপশন করছে, অত্রি নিজেই তো বিকেলের আগে যাবে না, আমরা আগে গিয়ে কি করবো বলো তো মামুনি? আচ্ছা বাবা, তাই ওই দিন আমরা হেতা থেকে কাজকর্ম করে তারপর যাব। আচ্ছা, মাস্টারনি হয়েছে। এদের একটা ফোন এসছে, একটু কথা বলে নি। हेलो हेलो, हम राजदीप सिंह बोल रहे हैं। सुनने में आया है कि आप लोग मिट्टी का पुतला उतला बना लेते हो और बेचते भी हो, और शायद आप लोग का एक एनजीओ भी होगा। हाँ मिस्टर सिंह, या हम लोग मार्केटिंग करने की कोशिश कर रहे हैं। हम लोग ये सोच रहे हैं कि कुछ दिनों मध्य ही हम लोग एक एग्जीबिशन की कोशिश कर रहे हैं। अगर आप वहाँ आते हैं तो आप लोग आपको वैरायटी दिखाई देंगे। बाय द वे मिस्टर सिंह, आपका किस चीज़ का बिजनेस है? आपका क्या ये गुड़िया का बिजनेस है? नहीं जी, हमारा बहुत सारा बिजनेस है। एक्चुअली फॉरेन में आजकल इंडिया का गुड़िया का बहुत डिमांड है, तो हम लोग खोज रहे थे यहाँ कौन कौन बनाता है, तो वैसे ही आपका नंबर मुझे मिल गया। थैंक यू सर। एक्चुअली क्या है कि सर, ये एनजीओ जो है मैं ही चलाता हूँ। यहाँ पे बहुत सारे लड़के लोग काम करती है, और सर बाय प्रोफेशन मैं आई एम ए डॉक्टर। सर आप अगर हमारे साथ देंगे तो बहुत अच्छा होगा सर। देखिए भाई साहब, मैं एक बिजनेसमैन हूँ और आपके साथ सिर्फ और सिर्फ बिजनेस की बात ही कर रहा हूँ। देखिए, अगर आपका माल मुझे पसंद आया हम खरीद लेंगे, एक बार नहीं बार बार खरीदेंगे। और कौन कह सकता है कि कल शायद आपका बनाया हुआ दुर्गा मूर्ति जो है वो हमें फॉरेन भेजना पड़े। क्या बोलूँ आपको, आप तो एकदम मेरे दिल की बात बोल दी है सर। ऐसा लग रहा है सर आपको ऊपर वाला ने भेजा है। नहीं नहीं, काम की बात कीजिए। आपका एग्जीबिशन कब है? हम आना चाहेंगे, देखना चाहेंगे।
सर ऐसे करते हैं कि अगला शनिवार को मैं इसी नंबर में आपको SMS कर दूंगा डिटेल। नहीं नहीं, उसका ज़रूरत नहीं पड़ेगा, हम आपको खुद फ़ोन कर लेंगे फ्राइडे को। जान लेंगे आपका एग्जीबिशन कहाँ और कितना बजे हो रहा है कि नहीं। तब तो सर बहुत अच्छा होगा सर, खूब ভালো হয় স্যার। ओके बाय। ওকে থ্যাংক ইউ। কি হয়েছে গো ভাই? দিদি আমার মনে হয় আমাদের স্বপ্ন এবারে সফল হতে চলেছে। কি বলছেন ডাক্তারবাবু? মানে মনে হলো ওই পুতুল বানানো এইসব ব্যাপারে কেউ ফোন করেছিল কি? দিদি একজন ভদ্রলোক আমার কোথা থেকে নাম্বার পেয়ে আমায় ফোন করেছেন। উনি একজন বিজনেসম্যান, তবে উনি অবাঙালি, তাতে কিছু যায় আসে না। উনি বলছেন আমাদের যত পুতুল আছে সব উনি কিনে নেবেন। বলছেন নাকি বিদেশে এই পুতুলের মার্কেট বিশাল বড়। দিদি আমাদের এক্সিবিশনটা খুব ভালো করে করতে হবে। আমি এক্সিবিশনের সব ব্যবস্থা করছি, হল বুকিং করা সব কিছু আমি করেছি। তোমরা খালি পুতুল বানাও, বিভিন্ন রকমের পুতুল বানাও, যাতে উনি দেখে অবাক হয়ে যান একেবারে। আর একটা কথা, এই যে এনজিওর মেয়েরা আছে আমি তাদেরকে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা ওদেরকে ডিজাইন দেবে, ওরা তোমাদেরকে যেরকম বলবে সেরকম পুতুল বানিয়ে দেবে। এখন অনেক পুতুল লাগবে, নয়তো এক্সিবিশনটা করা যাবে না। আর দিদি উনি কিন্তু এক্সপোর্ট করে, জানো তো। উনি বলছিলেন তোমরা যদি ভালো ভালো মূর্তি বানাতে পারো, মায়ের মূর্তি, তাহলে সেগুলো নাকি উনি নিয়ে নেবেন। বিদেশে নাকি বাঙালিরা দুর্গা পুজো করে, জানো তো, এবং সেটা নাকি অনেক দামে কেনে তারা। আমার মনে হয় এরকম সুযোগ আমাদের আর কখনো আসবে না দিদি। কারণ আমার মনে হয় তোমরা যে লড়াইটা শুরু করেছো সেই লড়াইটা তোমরা জিতবে, এটা আমার বিশ্বাস। সব তোমার জন্য ভাই, সব তোমার জন্য। এতদিন হাঁটতে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, বুঝেছো? আজ একবার নয় তোমার হাত ধরে আমরা জিতলুম ভাই। হ্যাঁ, জিততে তো আমাদের হবেই মামনি। যে মানুষটা আমাদের এত সম্মান দিয়েছে, আমরা যদি এখন হেরে পিছিয়ে আসি তাহলে সেই মানুষটারও তো অসম্মান হবে। তার জন্য আমাদের জিততে হবে। তার থেকেও বড় কথা, আমি একজনকে দেখিয়ে দিতে চাই যে আমার খাবার খরচ আমি জোগাড় করতে পারি, আমার পরনের কাপড় আমি জোগাড় করতে পারি, আর আমার মাথার উপর একটা ছাদও আমি গড়ে নিতে পারবো একদিন। আমি দেখিয়ে দিতে চাই। নাও ফোনটা করে ফেলো, আর তো হাতে সময় নেই। আজ তো ভদ্রতা করে একবার তোমাকে ফোনটা করা উচিত। আমি কাউকে ফোন করতে পারবো না। পারবে মা, পারবে। তোমার কথা শুনে আমি পত্রিকে গায়েব করে দিইনি, ওর গায়ে হাতও পর্যন্ত লাগাইনি। এখন তুমি যদি তোমার কথা না রাখো তাহলে আমাকে তো আমার কাজটা করতেই হবে না। পাপি, পাপির কথা না শুনে তোমার কোনো উপায় নেই। তুমি পার পাবে না মিমি। কাকে ফোন করব আমি? কাকে? কেন বললাম যে পত্রীর বাড়িতে ফোন করবে, পত্রীর মামাকে ফোন করো, এবং তারপর সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে ফোন করে তুমি বলো যে সবাইকে পার্সোনালি ইনভাইট করছো। আর তুমি সিঙ্গাপুরে মার্কেটিং করতে গেছো বলে পত্রী তোমার উপরে অভিমান করে রাগ করে আছে। আমি চাইবো তুমি ওকেও ফোনটা করো এবং বলো কালকে যেন তাড়াতাড়ি চলে আসে। ব্যাস, এই তো এইটুকুই। আমি সিঙ্গাপুরে শপিংয়ে গেছিলাম। হ্যাঁ, ওরা তোমার ফোন সুইচ অফ দেখে তোমার বাপিকে ফোন করে। আমাদের তো এছাড়া কোনো উপায় ছিল না, এটাই বলতে হলো। আর কত পাপ করবে বাপি? আর কত পাপ করবে তোমরা? তোমাদের কি মনে হয় তোমরা যা করছো সব ঠিক করছো? তোমাদের কোনো ধর্মের ভয় নেই না? কি করবো বলো মা, সন্তানকে অধর্মের হাত থেকে বাঁচাতে অনেক সময় বাবা মাকে অধর্ম করতে হয়। আমরাও তাই করেছি। এটা আর এমন কি বেশি, সন্তানের মঙ্গলের জন্য এইটুকু তো করতেই হয়।